হাই এভরিওয়ান, নমস্কার। দিস ইজ গীতা। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। ডু ইউ এভার লিসেন দ্য ওয়ার্ড ন্যারেশন? আপনি কি ন্যারেশন শব্দটি কখনো শুনেছেন? দেখুন, এই ন্যারেশন শব্দটির অর্থ হচ্ছে বর্ণনা করা। আমরা কোনো গল্প, কোনো কথা বর্ণনা করি, তো বর্ণনা করা এর ইংরেজি হচ্ছে ন্যারেশন। এবার কথা হচ্ছে যে ন্যারেশন শব্দটি কোথা থেকে এসছে। দেখো, টু ন্যারেট, টু ন্যারেট শব্দটি থেকে ন্যারেশন শব্দটি এসছে। টু ন্যারেট কথার অর্থ হচ্ছে বলা, মানে কি বলা, কথা বলা। ওকে, আমরা কিন্তু দেখবে কারোর সঙ্গে যখন কথা বলি আমরা দুই রকম কথা বলি। হয় আমরা দেখবে, হয় আমরা কারোর সঙ্গে আমরা ডাইরেক্ট স্পিচে কথা বলি, ঠিক আছে, অথবা দেখবে আমরা হয়তোবা ইনডাইরেক্ট স্পিচে কথা বলি। আমরা কারোর সঙ্গে হয় ডাইরেক্ট স্পিচে কথা বলি অথবা ইনডাইরেক্টভাবে কথা বলি। এবার ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কোনো একটি সেন্টেন্স ডাইরেক্ট স্পিচে আছে নাকি ইনডাইরেক্ট স্পিচে আছে সেটা আমরা কিভাবে বুঝবো। দেখবে ইংরেজিতে যে কোনো ডাইরেক্ট স্পিচে সবসময় এই ধরনের কোটেশন মার্ক থাকবে, ঠিক আছে, এভাবে ডাবল ইনভার্টেড কমা থাকবে। ডাবল ইনভার্টেড কমাগুলোকে আমরা একসঙ্গে বলি কোটেশন। ওকে, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট কোনো স্পিচ দেখব, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু কোনো কোটেশন থাকবে না, নো কোটেশন। ওকে, ইনডাইরেক্ট স্পিচে কোনো কোটেশন থাকবে না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে যে কোনো সেন্টেন্সে কি কোটেশন থাকে। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, হি সেড আই এম বিজি। সে বলল যে আমি ব্যস্ত। হি সেড, সে বলেছিল। ওকে, এখানে যখনই দেখো আই এম বিজি, সে কি বলেছিল, তার বলা কথাটা কি, সে এই কথা বলেছিল যে আই এম বিজি, আমি ব্যস্ত। তো এটা তার নিজের শব্দ। তো যখনই আমাদের স্পিকার, আমাদের বক্তা তার নিজের কথাগুলি বলবে, সেই সেন্টেন্সটাই কিন্তু হবে ডাইরেক্ট স্পিচ। এবং যখন ব্যক্তি অন্য কারো সম্পর্কে কথা বলবে, সে তার নিজের সম্পর্কে কথা বলবে না, সামনে থাকা ব্যক্তির সম্পর্কেও নয়। যখন ব্যক্তি অন্য কারো সম্পর্কে কোনো কথা বলে, সেই সেন্টেন্সগুলোকেই বলবো আমরা ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এবার দেখো আমি যে লিখেছি হি সেড আই এম বিজি, এখানে আই এম বিজি এই বাক্যগুলিকে দেখো ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। আচ্ছা, এই যে প্রথম ইনভার্টেড দেখতে পাচ্ছ, এই প্রথম ইনভার্টেড কমাকে কি বলে বলো তো? এগুলিকে বলে ওপেন ইনভার্টেড কমা। ওকে, এগুলোকে বলে ওপেন ইনভার্টেড কমা। এবং সেন্টেন্সের শেষে যে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছ, ডাবল ইনভার্টেড কমা দেখতে পাচ্ছ, সেটাকে বলে কিন্তু ক্লোজ ইনভার্টেড কমা। তাহলে প্রথম কমাকে কি বলে? ওপেন ইনভার্টেড কমা। শেষের ইনভার্টেড কমাকে বলে ক্লোজ ইনভার্টেড কমা। এবং যখনই ইনভার্টেড কমা বা কোটেশনের ভেতরে কোনো সেন্টেন্স দেখতে পারবো, আমরা খুব সহজেই বুঝে নিতে পারি যে এই সেন্টেন্সটা কিন্তু আসলে একটা ডাইরেক্ট স্পিচ। ওকে, এবার দেখো যখনই ডাইরেক্ট স্পিচটাকে আমরা ইনডাইরেক্ট করতে যাব, তখন আমরা কিভাবে ইনডাইরেক্ট করব? হি সেড লিখলাম। ওকে, এবার যখন আমরা ডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্ট করি, তখনই ক্ষমা কোটেশনের বদলে এগুলিকে উঠাতে হবে। আমি কি বলেছি যে ইনডাইরেক্ট সেন্টেন্সে কোনো নো কোটেশন, কোনো কোটেশন থাকে না। তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সে যদি আমরা কোটেশন না দিতে চাই, ক্ষমা না দিতে চাই, তো ক্ষমার বদলে আমরা দ্যাট লিখে নিলাম। তারপর আই এম বিজি, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হি ইজ বিজি। প্রথমে তোমরা এই সেন্সটুকু বুঝো যে ডাইরেক্ট সেন্টেন্সে কোটেশন যদি থাকে কিন্তু ইনডাইরেক্ট সেন্টেন্সে কোনো কোটেশন থাকবে না। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন আমরা ভয়েস চেঞ্জ শিখেছিলাম, ভয়েস চেঞ্জে কিন্তু আমরা দুই ধরনের সেন্টেন্স পেয়েছিলাম। কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ওকে, এবং আরেকটা হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে পরিণত করেছি, সেখানে কিন্তু আমরা টেন্সের কোনো পরিবর্তন দেখিনি। দেখেছো, যখনই আমরা অ্যাক্টিভকে প্যাসিভে পরিণত করেছি, সেখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। বাট যখনই আমরা কোনো ডাইরেক্ট সেন্টেন্সকে, আমি এখানে লিখে দেই, যখন কোনো ডাইরেক্ট সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট করব, তখন কিন্তু সেখানে টেন্সের পরিবর্তন হয়। আচ্ছা, এই যে আমি লিখেছি হি সেড দ্যাট হি ইজ বিজি, এখানে কিন্তু এই সেন্টেন্সটা সঠিক নয়। কেন সঠিক নয়? দেখো, এই ক্ষমার আগের যে অংশটা থাকবে, এই অংশকে কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় রিপোর্টিং
স্পিচ, ওকে। এবং কোটেশনের ভেতরে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এখানে জাস্ট একটু শব্দের এদিক ওদিক আছে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এবারে রিপোর্টিং স্পিচের মধ্যে হি, এখানে কি, হি হচ্ছে একটা সাবজেক্ট এবং সেইড হচ্ছে ভার্ব। তো রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, ওকে। রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ব থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টেড এই স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে, এখানে আই এম, এখানে এম হচ্ছে একটা ভার্ব। তো এই রিপোর্টিং স্পিচের মধ্যে আমরা যে ভার্বটা দেখতে পারবো সেই ভার্বকে বলা হবে রিপোর্টেড ভার্ব, ওকে। এবার এখানে কি আমি ভুল লিখেছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, হি সেইড, হি সেইড, সেইড কি, সে এর পাস্ট ফর্ম হচ্ছে সেইড। তো এখানে সেইড শব্দটি দেখে বুঝতে পারছি যে এই অংশটা কিন্তু পাস্ট টেন্সে আছে। যেহেতু রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে সেহেতু রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্সে পরিণত হবে। তাহলে হি সেইড আমরা ক্ষমা কোটেশনের বদলে দ্যাট লিখলাম। এবং আই কেন লিখলাম সেটা একটু পরে বলছি, শুধু এখানে টেন্সের জিনিসটা বুঝে নাও। এখানে কিন্তু হি এর পরে ইজ না হয়ে হি এর পরে ওয়াজ হবে। সবসময় মনে রাখবে যে রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু ইনডাইরেক্ট সেন্টেন্সে পাস্ট টেন্সে পরিণত হবে। ঠিক আছে, এখানে শুধু টেন্সের জিনিসটা বুঝালাম, এখানে সাবজেক্ট নিয়ে কিন্তু আমি এখনো কোনো কথা বলিনি, ওকে। এবার ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, দেখবে যখন আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনো প্রশ্ন করি, ওকে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কোনো প্রশ্নের মধ্যে যদি আমরা ইন্টারোগেটিভ মার্ক দেই, ভয়েস চেঞ্জে যদি কোনো প্রশ্ন করা হয় এবং সেখানে যদি আমরা ইন্টারোগেটিভ মার্ক দেই, তাহলে সেই অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভে পরিণত হলে সেখানেও কিন্তু ইন্টারোগেটিভ মার্ক থাকে। কিভাবে? যেমন ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো, হু রোড দিস বুক। হু রোড দিস বুক মানে কে এই বইটি লিখেছে। এবার এটা কি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস, ওকে। এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। এবার যদি এটাকে আমরা প্যাসিভ করি তাহলে কি হবে বলো তো? তাহলে হবে বাই হুম ওয়াজ দ্য বুক রিটেন, ওকে। বাই হুম ওয়াজ দ্য বুক রিটেন। এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে, ওকে, এই সেন্টেন্সটা প্যাসিভে আছে। তো এখানে লক্ষ্য করো, আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে প্রশ্ন করেছি এবং সেখানে ইন্টারোগেটিভ মার্ক দিয়েছি, সেখানে যখন এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করেছি সেখানেও কিন্তু বাই হুম ওয়াজ দ্য বুক রিটেন, এই বইটি কার ধারা লেখা হয়েছে, সেখানেও কিন্তু সেন্টেন্সটি শেষে আমরা ইন্টারোগেটিভ মার্ক দিয়েছি। বাট যখন আমরা ন্যারেশন করব, ন্যারেশনের ক্ষেত্রে যদি আমাদের ডাইরেক্ট সেন্টেন্সের মধ্যে কোনো কোয়েশ্চেন মার্ক থাকে এবং সেই ডাইরেক্ট সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করব, সেখানে কিন্তু এই কোয়েশ্চেন মার্কটা ফুল স্টপে পরিণত হয়ে যাবে। ডাইরেক্ট সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক থাকলে সেটা ইনডাইরেক্ট সেন্টেন্সে কিন্তু কি হয়ে যাবে, ফুল স্টপে পরিণত হয়ে যাবে। হি সেড, ক্ষমা, ডাবল ইনভার্টে শুরু করে দিলাম। তারপরে আমি লিখলাম যে হোয়াট আর ইউ ডুইং। এখানে কিন্তু আমি প্রশ্ন করেছি যে হি সেড, সে বলেছিল হোয়াট আর ইউ ডুইং, যে তুমি কি করছো। এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এটা কি ধরনের সেন্টেন্স বলো তো? এটা হচ্ছে একটা ডাইরেক্ট সেন্টেন্স, ওকে। এবার এই সেন্টেন্সটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন কি হবে বলো তো? ডুইং। এখানে কিন্তু এই সেন্টেন্সের শেষে এখন আমি আর কোয়েশ্চেন মার্ক দেব না, এখানে শুধুমাত্র একটা ফুল স্টপ দেব। হি সেড হোয়াট আর ইউ ডুইং, সে বলেছিল যে কি করছি। এই কথাটাকে যখন পরবর্তী সময়ে আমি কারোর সঙ্গে গল্প করছি তখন আমি এইভাবে বলছি যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি করছিলাম, বাট এখানে কোনো প্রশ্ন করা হচ্ছে না, এখানে জাস্ট বলা হচ্ছে। তো এখানে কিন্তু দেখো আমরা ডাইরেক্ট সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক দিয়েছি, বাট যখনই সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট করেছি সেখানে কিন্তু আর কোয়েশ্চেন মার্ক না দিয়ে আমি ফুল স্টপ দিয়েছি। এবার আমি বোর্ডে কিন্তু 3টি ডাইরেক্ট স্পিচ লিখে রেখেছি, এগুলো তোমরা ইনডাইরেক্ট করে দেখাবে। আগে তোমরা করে নাও, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সবচেয়ে প্রথমে কি আছে, হি সেড টু মি। তাহলে হি, আমরা সেড টু এর বদলে যখন এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট করব তখন সেড টু এর বদলে আমরা টোল্ড বলতে পারি। আবার একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু টোল্ড এর পরে কখনো টু বসাবো না, ওকে। আমরা সেড এর পরে টু বসাই, এখানে সেড এর পরে টু বসছে, বাট টোল্ড এর পরে টু বসবে না। তাহলে হি টোল্ড মি। এখানে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যখন আমরা কোনো রিপোর্টিং স্পিচ, এই অংশটাকে কি বলে, ক্ষমার আগের অংশটাকে কি বলে, রিপোর্টিং স্পিচ, ওকে।
তো যখনই কোনো রিপোর্টিং স্পিচে আমরা সাবজেক্ট পাবো, আমরা ভার্ব পাবো এবং তারপরে আমরা অবজেক্ট পাবো। তো যখনই কোনো ডাইরেক্ট স্পিচে আমরা ভার্বের পরে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে আমরা অবজেক্ট পাবো, সেখানে সেই টু এর বদলে সবসময় টোল্ড বসবে। রাইট? বোঝা যাচ্ছে? কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও। এখানে ক্ষমা ইনভার্টেডের বদলে আমি দ্যাট লিখে নিলাম। এখানে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। সে আমাকে কি বলেছিল? আই এম বিজি, আমি ব্যস্ত। তাহলে এখানে হি তো আই, রাইট? তাহলে কি হবে? হি। এখানে দেখো সেইড টু কি, এখানে সেইড কিংবা টোল্ড থেকে আমরা কি বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর কোনো ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্সে কনভার্ট হবে। তাহলে কি হবে? হি ওয়াজ বিজি। ওকে, ইনভার্টার কমা উঠে গেল, শুধু আমি এখানে ফুল স্টপ দিলাম। তারপরে হি সেজ টু মি, সে আমাকে বলল আই এম বিজি। এখানে হি হচ্ছে সাবজেক্ট, সেজ টু, এখানে সেই দেখে আমরা কি বুঝতে পারছি? সেই শব্দটি দেখে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে আমাদের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচটা কিন্তু কি হবে? প্রেজেন্ট টেন্সই হবে। এখানে সেজ টু, আমরা সেইসের বদলে প্রেজেন্ট টেন্সে কি বলতে পারি? টেলস। ওকে, সেইসের পরে টু বসেছে, টেলসের পরে টু বসবে না। তাহলে সেইজ টু এর বদলে টেলস লিখলাম। এখানে মি হচ্ছে অবজেক্ট, মি লিখে নিলাম। তারপর দ্যাট লিখলাম, ক্ষমার বদলে কি হবে? হি ইজ বিজি। আমরা জানি প্রেজেন্ট টেন্সে যদি আমাদের সাবজেক্ট হি হয় তাহলে হি এর সঙ্গে আমরা সবসময় ইজ ব্যবহার করি, রাইট? তারপরে সেন্টেন্সে দেখো হি উইল সে টু মি, হি উইল এর বদলে আমরা উইলই লিখবো। সে টু মি এর বদলে আমরা কি লিখতে পারি? টেল মি। সে টু এর বদলে টেল লিখলাম। হি উইল সে টু মি, আমি বললাম হি উইল টেল মি, সে আমাকে কি বলবে? দ্যাট হি ইজ বিজি। যদি কখনো আমাদের রিপোর্টিং ভার্ব থাকে ফিউচার টেন্সে, সেখানে কিন্তু আমাদের যে রিপোর্টেড স্পিচ থাকবে ইনডাইরেক্ট সেন্টেন্সে, সেই সেন্টেন্সটা কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে থাকে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার পরবর্তী ক্লাসে আমরা ডাইরেক্ট সেন্টেন্সের আইটা ইনডাইরেক্ট কেন হি হয়ে গেল, আই কেন হি হয়ে গেল, এভাবে কখন কোনো ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট ইনডাইরেক্ট স্পিচে কখন কিভাবে পরিবর্তন হবে এ সম্পর্কে পরবর্তী ক্লাসে আমি ডিটেইল আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট more and more information from my channel. Thank you very much.